মুজিব বর্ষ পালন করতে গিয়ে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানিয়েছেন তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। The inauguration of Countdown is going to commence. শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মুজিববর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। Of the celebration of birth centenary, জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি। সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার। ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। মন্ত্রী জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৯,৮২,৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর এক বছরের খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি। পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, করের আওতায় না আসা কোম্পানিগুলোর সাধ্যের মধ্যে এলাকা ভিত্তিক ফ্ল্যাট রেট ঠিক করছে সরকার। এছাড়াও শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে বলেও সংসদকে জানান তিনি। বলেন, শেয়ার বাজারে আরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।